का वो हाशमिया मुत्तलबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। হে যুবক, তুমি যেটাকে এলম মনে করছো আমার নবী সেটাকে এলম বলে নাই। গুগল রয়ে যাবে, সার্চ ইঞ্জিন রয়ে যাবে, সমস্ত কিতাবাদি রয়ে যাবে, আমার নবী বলছেন বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এলম থাকবে না। বড় বড় আলেমদের ইন্তেকালের মাধ্যমে জমিন থেকে এলম তুলে নেবেন, পরে কি হবে? কোনো আলেম থাকবে না। তো আলেম থাকবে না তো মসজিদের ইমামতি কি কে করবে? আমাদের অনেকেই আমরা ভুল ব্যাখ্যা করি, প্রেজেন্ট করি নিজেদের আকীদাকে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য। আমি যদি জানি যে এদিক দিয়ে নিয়ে গেলে আমার আকীদার বিরুদ্ধে চলে যাবে, সেই হেতু আমরা ডানে বামে করি। ডানে বামে ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার জন্য আমরা দিন বিক্রি করি না। যেটা হক সেটা হক। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, মুসলমানের দেশ থাকবে, সবকিছু থাকবে। সার্চ ইঞ্জিন আছে, বইপত্র আছে, কোরআন আছে, সুন্নতে রাসূল আছে, এলম থাকবে না। আমার নবী বলছে আলেমও থাকবে না। তো আলেম থাকবে না মানে ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছি, আপনারা যেই বক্তব্যগুলা নিচ্ছেন মা বোন ইউথ, ইউটিউব থেকে ফেসবুক থেকে, আপনারা ভালো করে চিন্তা করে নেবেন। এটা কোরআন সুন্নাহর বারিশের পানি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই পানি কি আপনি নর্দমার পানি গ্রহণ করছেন নাকি পুকুরের পানি গ্রহণ করছেন? কারণ বৃষ্টি যখন পড়েছে সেটা তো শুধু পুকুরে পড়ে নাই, সেটা নর্দমায়ও পড়েছে। পুরা সাইলাপ হয়ে গেছে পুরা এলাকা। আপনি সব জায়গা থেকে নিয়ে পানি পান করতে পারবেন না বৃষ্টির পানি মনে করে। কারণ বৃষ্টির পানি উপরে যখন ছিল, জমিনে লাগার আগ পর্যন্ত সেটা সুপেয় ছিল, কিন্তু যখন জমিনে লেগে গেছে, জমিনের তাসির গিয়েছে, তো পুকুরের যেটা গিয়েছে সুপেয় ছিল, যেটা নর্দমা থেকে গিয়েছে সেটা সুপেয় নাই। সুতরাং আপনি যেখান থেকে জ্ঞান নিচ্ছেন, আপনি আলেম মনে করছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী আলেম বলেন নাই। আমার নবী বলছেন জাহেল। কি বলেছেন? জাহেল। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেলদেরকে নিজেদের আগে বসাবে যেভাবে আপনারা আমাদেরকে বসাচ্ছেন। হায় হায় হায়। মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু জানে মনে করে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞেস করবে, যেভাবে আপনারা ফতোয়া আমাদেরকে জিজ্ঞেস করেন। আমাদের ভাইয়েরা আজীব, 14,000 বার বলেছি যে আমি ফিকার বিষয়ের এক্সপার্ট না, আমার একটা আলাদা সাবজেক্ট আছে। আপনারা মনে করেন কি হুজুর মানি হচ্ছে আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমাদের ছোটখাটো, আমার বয়সী বা আমাদের চেয়ে কম বয়সের যারা আছেন তাদেরকেও হুঁশ করতে হবে। যেটা আপনার আওতার বাইরে পরিষ্কার বলে দেবেন, এটা আমার সাবজেক্ট না। আমি সবকিছু জানবো এমন কোনো কথা নাই। আমার একটা বিষয় আছে, সে বিষয়ে আমি মোটামুটি কিছু জানি। যদি আমি না জানি, আমি মোটামুটি আমার অ্যাক্সেস আছে, আমি কিতাবপত্র পড়ে আপনাকে বলতে পারবো। কিন্তু যে বিষয় আমি জানি না সেটা আমি আপনাকে বললে ভুল হবে না? ভুল হবে। তো আমার নবী বলছেন ইত্তাখাযান নাস রুউসান জুহালা, ওই একই হাদিসের মধ্যে মানুষ জাহেলকে আলেম মনে করবে, জানে মনে করবে, জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে ফতোয়া দেবে, না জেনে। এখন দেখছেন না ফতোয়ার কোনো অভাব আছে? ফতোয়ার কোনো অভাব আছে? যখন এলম ছিল ফতোয়াবাজি ছিল না। কারণ এলমের মধ্যে, এলম যেটাকে আমার নবী এলম বলেছেন, সেটার মধ্যে হেলম থাকে। কি থাকে? হেলম। হেলম মানে বর্দবারি, ঝুঁকে যাওয়া। এলম এবং হেলম যখন একসাথে হয় সেটাকেই পবিত্র কোরআন আলেমে রব্বানি বলেছেন। কি বলেছেন? আলেমে রব্বানি, কুনু রব্বানিয়িন, কোরআনে পাকের আয়াত। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম বুখারী যখন ব্যাখ্যা নিয়েছেন, তাফসীর করেছেন, তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত এনেছেন। রব্বানিয়িন কারা? যাদের জ্ঞানের ক্ষেত্রে গভীর জ্ঞান, গভীরতা বেশি। যেই পুকুরের গভীরতা বেশি সেই পুকুর স্থির থাকে। কি থাকে? স্থির থাকে। পানি কম হলে স্থিরতা কম থাকে, গভীর সমুদ্র স্থির থাকে। আর আমার নবী বলছেন মেজাজের মধ্যে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন মেজাজের ক্ষেত্রে উলামা ও ফুকাহা,
মানে তবিয়তের ক্ষেত্রে, মেজাজের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে অনেক ভদ্র, এলমির দিক থেকে অনেক গভীর জ্ঞান। এদেরকে রব্বানি বলা হয়েছে, এদেরকে রব্বানি বলা হয়েছে। তো যারা রব্বানি জ্ঞানের ধারক এবং বাহক, ওনারা ফতোয়া, বদমেজাজ, মেম্বরে রসুলের মধ্যে উঠে নাচানাচি করা, এগুলা করে না, এগুলা করে না। রব্বানি আলেমদের বক্তব্য শুনবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি রব্বানি আলেমের মজলিসে বসেছেন। আপনার ভিতরে তাকওয়া জ্বলে উঠবে, আপনার চোখ দিয়ে পানি বের হতে চাইবে, আপনার ইচ্ছে করবে সকালে উঠে আখলাক পরিবর্তন করে দেই, আপনার ইচ্ছে করবে সিজদায় অবনত হতে, আপনার ভিতরে একটা ফিলিংস হবে, আপনার গায়ের ভিতরে কলবের মধ্যে শিহরণ জাগবে, আপনার ভিতরে খৌফে ইলাহি তারি হবে, আপনার ভিতরে এশকে রসুল আসবে, দ্বীনের প্রতি, কোরআনের প্রতি, কবরের প্রতি একটা অ্যাট্রাকশন, একটা অ্যাটাচমেন্ট আসবে। আপনি রব্বানিদের মজলিসে বসেছেন, আপনি রব্বানি আলেমের মজলিসে বসেছেন। যেই মজলিসে বসে আপনার মনে হবে অমুক কাফের, অমুক এইটা, সমুক এইটা, শুধু আমি ভালো, আমাদের উচিত হবে সেই ধরনের মজলিস ত্যাগ করে ঘরের মধ্যে বসে হয় কোরআনে পাকের তিলাওয়াত করব, নতুবা জিক্রে ইলাহি করব, অনেক ভালো। অথবা নিজের ছেলেদেরকে পড়াবো, সওয়াব অনেক বেশি হবে, সওয়াব অনেক বেশি হবে। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে দুইটা জিনিস উঠে যাচ্ছে, এলম এবং ঈমান। কারণ আপনি যতই মনে করেন আমরা আগেরগুলা জানতো না, আমরা জানি, আমার নবী বলছে এলম উঠে যাবে, এবং সেটা আপনি নিজের চোখে দেখছেন। আগের যুগের একটা প্রাইমারি স্কুলের অধ্যক্ষ দার্শনিক টাইপ ছিল, দার্শনিক টাইপের, এখন আছে। আগের যুগের মসজিদের ইমাম এক একজন আল্লাহর ওলি টাইপের ছিলেন, কিন্তু এখন পরিবর্তন হতে হতে, আগে যারা ওয়াজ তাকরীর করতেন কেমন আলেম ছিলেন, আমাদের মুরব্বিয়ানে কেরাম জানেন না কেমন বড় বড় আলেম ছিলেন। এখন আমাদের কোনো উত্তর দক্ষিণ আছে, সব বড় বড় শেখ। আমার আজীব লাগে, সেই জন্য ইংল্যান্ডের এক ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিল এই যুগের সবচেয়ে বড় আলামত কিয়ামতের কোনটা, হুইচ ইজ দি বিগেস্ট সাইন অফ দি ডে অফ জাজমেন্ট অ্যাকর্ডিং টু ইউ। আমি বলেছিলাম যে কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমি, কিয়ামতের সবচেয়ে বড় আলামত আমি। উনি বলছেন হাউ, কিভাবে? আল্লাহ আমার মতো জাহেল এই স্টেজের মধ্যে বসে কথা বলা, যে স্টেজের মধ্যে জগৎ বরেণ্য উলামায়ে রব্বানিরা কথা বলতেন, এমন একটা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি কথা বলা কিয়ামত না আসলে বলতে পারতাম? যার রাত দিন উত্তর দক্ষিণের ঠিক নাই, এমন মানুষ তো মিম্বরের রসুলে দাঁড়ানোর কথা ছিল না। মিম্বরের রসুলে দাঁড়াবে যাদের রাতের সিজদা আছে, যাদের আখলাক আছে, যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, খৌফ আছে, খশিয়ত আছে, ওয়ারা আছে, জুহুদ আছে, তাওয়াক্কুল আছে, ইয়াকিন আছে, তারা মিম্বরের রসুলে দাঁড়িয়ে কথা বলবেন। আমার নবীর পরে সাহাবায়ে কেরাম বলেছেন, সাহাবায়ে কেরামের পরে তাবেঈন বলেছেন, আতবাউত তাবেঈন বলেছেন, আইম্মা মুজতাহিদিন, নবী পাকের এত বড় বড় ইমামগণ কথা বলেছেন। সেই মজলিসে আমি দাঁড়িয়ে কথা বলছি, তো কিয়ামত না আসলে এটা হইতো না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এলমের বিষয়টা আপনারা বুঝেছেন, সেটা সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে, ডাক্তার, ইকোনমিস্ট, সব ক্ষেত্রে, সেটা আপনি বুঝেও না বুঝার ভান করলে বোঝানো সম্ভব না। ঈমান, আন্নাল ঈমান ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে। কেন মদিনা শরীফের দিকে কেন যাবে ঈমান? মুসলমান নাই, মুসলিম দেশ নাই, মাদ্রাসা মসজিদ নাই, তো ঈমান, এগুলা সব তো ঈমানের সেফটির জন্য। তো অঈমান আপনি মদিনার দিকে চলে যাচ্ছেন কেন? আমার নবী বলছেন, আচ্ছা মুসলিম শরীফ, ইমাম মুসলিম বড় দারুণ একটা কাজ করেছেন। কাজটা কি? উনি তার আগে একটা হাদিস এনেছেন যে ঈমান মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানে গিয়ে দাঁড়াবে, আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কারণ আমার এক ভাই আমাকে বলেছেন, উনি নাকি 3 বার হজ করেছেন, উমরা করেছেন। আমাদের এখানে হয় কি, আমরা যখন বাইরে আসি, তো আমরা যদি ট্রানজিটটা সৌদি আরব নেই, ট্রানজিটটা, তো যারা ব্রিটিশ পাসপোর্ট রাখে বা ওয়েস্টার্ন কান্ট্রি কোনো একটা পাসপোর্ট আছে, ওনারা 3 দিনের একটা বের হয়ে যেতে পারে, ভিসা নিতে হয় না। তো যারা ট্রানজিট নেন, ওনারা 3 দিনের উমরা করে চলে যেতে পারেন যে দেশে যাবেন। উনি বলছেন 3 দিন 3 বার উমরাতে গিয়েছেন, মদিনা শরীফ যান নাই। চিন্তা করতে পারবেন, মাইকের আওয়াজটা একটু বাড়াবেন। 3 বার মদিনা শরীফ উমরা করতে গিয়েছেন, মদিনা শরীফ যান নাই।
তা আমি যখন জিজ্ঞেস করেছি, আমার তো হয় না ভিতর কেঁপে ওঠা, এগুলা বলে কি, আমরা কোন দিকে যাচ্ছি, আপনারা কার কাছ থেকে এই ইমানগুলা শিখছেন? তো তাকে তো আর কিছু বলতে পারছি না। আমি তাকে বললাম যে কেন যান নাই? তো সে আমাকে জবাব দিল, নো, ইটস নট পার্ট অফ উমরা। এটা উমরার অংশ, এটা উমরার অংশ না। কারণ বইয়ের মধ্যে তো আছে, বইয়ের মধ্যে তো মদিনা শরীফ উল্লেখ নাই। ওই আমি আপনাকে বলেছি না, ইউটিউব, ফেসবুক, বারিশ যে নর্দমা থেকে নর্দমার পানিতে পড়েছে, সেই নর্দমার পানি আপনার ঘরে চলে এসেছে, আপনি তো জানেন না যে এই পানি সুপেয় না। এখন সেটা আপনাকে কি শিখিয়েছে? যে মদিনা শরীফ যাওয়া ইজ নট পার্ট অফ ইউর উমরা। তখন আমি তাকে কি বলবো কি বলবো না, আমার তো রাগে ক্ষোভে, মানে এটা কোন প্রজন্ম আসছে? আপনারা চিন্তা করে অবাক হয়ে যাবেন। আমাদেরকেও হুঁশ করা দরকার। সমস্ত বিশ্ববিদ্যালয় ছাত্র যারা পড়ে, মোস্টলি আমরা এখন এই আকীদার দিকে চলে গেছি। সেই কারণে আমার নবী বলেছেন ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে। তা আমি তাকে বলেছিলাম যে ঈমান উমরার অংশ না, মদিনা উমরার অংশ না। উমরা তো একটা আমল, মদিনা তো ঈমানের অংশ। মদিনা কিসের অংশ? ঈমানের অংশ। মদিনা কেন উমরার অংশ হতে যাবে? উমরা এটা একটা আমল। আমল কি করেছেন আপনি সেখানে গিয়ে? আপনি এই যে সাফা মারওয়ার মধ্যে দৌড়াদ কি করেছেন আপনি? আল্লাহর একজন বান্দিনী, আল্লাহর একজন নবীর, জলিল কদর নবীর আম্মা যান দৌড়াদৌড়ি করেছেন, আপনিও গিয়ে দৌড়াদৌড়ি করেছেন, কোমেমোরেট করেছেন। কোমেমোরেট কি বলে? কোমেমোরেশন। আপনি স্মৃতিচারণ করেছেন একই অ্যাকশন দিয়ে। আপনি একজন নবীর আম্মাজান দৌড়াদৌড়ি করেছেন হেতু আপনিও দৌড়াদৌড়ি করেছেন, এবং সেটা আপনার একটা আমলের রূপ নিয়েছে। আর যেই সমস্ত নবী আমার নবীকে মেনে নিয়ে নবুয়ত কবুল করিয়েছেন, সেই জায়গায় না গিয়ে আপনি বলছেন নট পার্ট অফ ইউর উমরা। আপনারা বুঝতে পারছেন তো? এখন আমি বলেছিলাম এই যে এটা তো ঈমানের অংশ, উমরার অংশ হতে যাবে কেন? কেন উমরার অংশ? এখন ঈমানকে জিজ্ঞেস করেন। ঈমান তো মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে কি এসছে? প্রথম রওয়ায়াত কয় ঈমান মক্কা শরীফ আর মদিনা শরীফের মাঝখানে গিয়ে দাঁড়িয়ে যাবে। পরবর্তী রওয়ায়াতে বলছি ঈমান অতঃপর ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, ঈমান মদিনা শরীফ চলে যাবে। এখন ঈমানকে জিজ্ঞেস করেন, ঈমান মক্কা শরীফ ছিল না? মক্কা শরীফ আপন জায়গায় অনেক ফজিলতপূর্ণ, কাবাতুল্লাহ সেখানে। মনে রাখবেন ঈমানের মারকাজ ও মেহবর মদিনা শরীফের মধ্যে। এখন ঝগড়া আপনি ঈমানের সাথে করেন, ঈমান মদিনা শরীফ কেন গেল? সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হচ্ছে এই যে ঈমান মদিনা শরীফের দিকে চলে যাচ্ছে, আমি আপনাদেরকে বললাম ঈমানও কমে যাচ্ছে, আমলও কমে যাচ্ছে। তার আগে শুরু করেছিলাম ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল ঈমানের জান প্রাণ, এটা বলে। মনে রাখবেন আমাদের এখানে দুই ধরনের আইডিওলজি। কয় ধরনের? দুই ধরনের আইডিওলজি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে দুই ধরনের আইডিওলজি প্রবাহমান উম্মতের সমাজের মধ্যে। কয় ধরনের? দুই ধরনের। একটা খোয়াইসারি আইডিওলজি, জুল খোয়াইসারা আত তামিমি, তামিম গোত্রের জুল খোয়াইসারা। একটা ওই ব্যক্তির আইডিওলজি, আর একটা সাহাবায়ে কেরামের আইডিওলজি। দুই আইডিওলজি আমাদের সমাজের মধ্যে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রবাহমান। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, এটা মুত্তাফাকুন আলাই, বুখারী মুসলিম শরীফের হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন? সায়াখরুজু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু মানুষের উদ্ভব হবে। এটা শেষ জামানার কথা বলেছে না? আমাদের শেষ জামানা। আমি আপনাকে বলেছি খোয়াইসারি আইডিওলজি, যেটাকে আপনারা বলবেন খারেজি আইডিওলজি। মুসলিম সোসাইটির মধ্যে দুইটা আদর্শ প্রবাহমান। একটাকে আপনি আদর্শ বলবেন, আর একটাকে মূল মুসলমানদের মূল আকীদার পরিপন্থী বলবেন। কিন্তু দুইটার পানি আমাদের সমাজের মধ্যে আছে।
একটা সমুদ্রের একটা নর্দমার। নর্দমা স্বাভাবিকভাবে ছোট হয়, সমুদ্রের বড় হয়। তো এখন সমুদ্রের পানি ঢুকছে না নর্দমার পানি ঢুকছে আপনি তো বুঝতে পারছেন না। আমি সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি যে উম্মতে মুসলিমার ঘরে কোরআন এবং হাদিসের আমার নবীর হেদায়তের যে বৃষ্টির পানি, সেটা উম্মতে মুসলিমার ঘরে দুই চ্যানেল দিয়ে ঢুকেছে, একটা প্রশান্ত মহাসাগর দিয়ে, আর একটা আপনাদের ঘরের ওই নালা যেটাতে সমস্ত ময়লা আবর্জনা পড়ে সেই নালা দিয়ে ঢুকেছে। নালা দিয়ে যেটা ঢুকেছে সেটার শুরু যুলখুয়াইসার আত-তামিমির মাধ্যমে হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্বর্ণ 4 জন সাহাবীর মধ্যে বন্টন করে দিলে সে আমার নবীর বন্টন প্রক্রিয়ার উপর অসন্তুষ্টি প্রকাশ করে সে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, আপনার বন্টন প্রক্রিয়া। আচ্ছা, আরো গুরুত্বপূর্ণ কথা, সে কি বলেছে? ইত্তাকিল্লাহ। কি বলেছে? ইত্তাকিল্লাহ। কত বড় পণ্ডিত! আল্লাহকে ভয় করো। চিন্তা করতে পারবেন রুয়ে জমিনের মধ্যে আদম আলাইহিস ইসলামের সাথে শয়তানের বিয়াদবির পরে রুয়ে জমিনের মধ্যে দ্বিতীয় শয়তান, যে শানের সালতের মধ্যে এই মানে এটাকে কি বলবো, এটার সাথে অন্য কোনো এক্সাম্পল যায় না। মানে সৃষ্টি কখনো অভূতপূর্ণ দেখে নাই। এই জন্য আমি যখন পড়ি না আল্লাহ জি ইউয়াস বিসুফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমার এখানে মনে হয় জিন্নাত মানে যে শয়তান আদমের শানে বেয়াদবি করেছে, আর নাস মানে যুলখুয়াইসার আত-তামিমি যে রাসূলের পাকের শানে বেয়াদবি করেছে। এটা আমি বলছি আর কি, মুফাসসিরিনে কেরাম ওনাদের মতো করে বর্ণনা করেছে। আমার এটা মনে হয় কারণ শয়তানের পরে শানে রেসালতে এরকম গুস্তাখিপূর্ণ কথা, এই আন্দাজের গুস্তাখিপূর্ণ কথা, এ দিলিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ও মাই গড! তামান নবী বলছেন কেন কেন? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি যার সাথে কথা বলছো তার ঘরের দুয়ারে সকাল সন্ধ্যা জিবরিল ওহী নিয়ে এসে বসে থাকে। আর ইয়াতিনি খবরুস সামাই সাবাহান ওয়া মাসাআন। আর তুমি আমাকে বলছো আমার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই, অথচ উপরে যিনি থাকেন উনি আমাকে অনেক বেশি যথাযথ বন্টন করতে পারি এমন মনে করেন। সেই ব্যক্তি উঠে গেছে। ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অনুমতি দেন আমি এই খবিসের গর্দান উড়িয়ে দেই। আমার নবী সেটা করতে দেন নাই। সেটা আমি গত মাহফিলে বলেছি কেন করেন নাই। যাই হোক, তখন আমার নবী বলেছে, এই ইন্নাহু মিন দিদি হাজা, এই খবি এই ব্যক্তির উদর থেকে, তার মানে তার আইডিওলজিতে বিশ্বাসী ব্যক্তিরা সমাজের মধ্যে তাদের উদ্ভব হবে। তাদের নামাজ রোজা হজ যাকাত তিলাওয়াতে কোরআন তোমাদের চেয়ে বেশি হবে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। আমাদেরকে বললেও হতো, আমরা তো পড়ি না। যাদেরকে বলছেন, যাদের দিন রাসূলে পাকের সাথে জিহাদ এবং মুজাহাদার মধ্যে যেত, রাত সিজদার মধ্যে যেত, এমন সাহাবীদেরকে বলছেন। কিন্তু এত সত্ত্বেও তাদের ভিতরে দিন থাকবে না। দিন ঈমান এভাবে বের হয়ে যাবে যেভাবে তীর ধনুক থেকে বের হয়ে যায়। আমি আপনাদেরকে শুরুতে কি বলেছিলাম? ইসলাম দিন এবং আমলের, ঈমান এবং আমলের নয়। কিন্তু আমাদের ঈমান সবচেয়ে ইম্পর্টেন্ট। ঈমান যদি যথাযথভাবে হয় তবে আমলও। তো এখানে আপনি দেখেন আমলের জন্য উম্মতে মুসলিমার যেই ফিতনা, সেই ফিতনা আমল নিয়ে হবে না, ফিতনা হবে ঈমান নিয়ে। আমল আপনি জুলম করছেন নিজের উপর, কিন্তু মানুষ ফিতনায় পড়ে যায় অতিমাত্রায় ঈমান নিয়ে। সালাতকে কেউ অস্বীকার করবে না, যাকাতকে কেউ অস্বীকার করতে পারবে না, হজকে কেউ অস্বীকার করতে পারবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানকে কেউ অস্বীকার করতে পারবে না। যেটা করতে পারবে সেটা হচ্ছে এমন জিনিস যেটা নেগেট করলে ঈমান আর থাকে না, কিন্তু সেটা চোখে দেখা যায় না। আপনি আমাকে হিট করেছেন, হিট করার পরে আমাদের পশ্চিমা বিশ্বে আপনি এজন্য কেউ কাউকে হিট করে না। আপনি এমনিতে মুখে যা বলবে মুখে, ওরা এরকম চিল্লা ফাল্লাও করে না। রাস্তাঘাটে আমরা যেভাবে ঝগড়া করি ওরা ওই ঝগড়াটা করে না। সভ্য জাতি,
ঝগড়াটে না, রাস্তাঘাটে আপনার সাথে ঝগড়া করে অতিমাত্রায় চিল্লা চিল্লি গালি গালাজ এগুলা করে না। মাঝে মধ্যে করে কিছু লোক আছে স্ট্রিট বয়, তারা স্ট্রিট বয় বলে। হিট করে দিলে এখন আপনি যদি গায়ে দাগ পড়ে যায়, গায়ে দাগ পড়ে যায়, তাইলে পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে। কিন্তু পুলিশ তো দেখছে না যে আপনার ভিতরে হাড্ডি ঠিক আছে কিনা, ঠিক নাই। এটার জন্য তো কোথায় যেতে হয়? ল্যাবে যেতে হয়। এখন আপনি যদি মারেন, দাগ না পড়ে, পুলিশ কিন্তু কিছু করতে পারে না। পুলিশ কিছু করতে পারবে না, কারণ পুলিশের কাছে কোনো এভিডেন্স নাই। ইমানের ভিতরে চেরাগ যে বন্ধ করে দিয়েছেন, বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না। বাইরে থেকে ইমান মনে হচ্ছে, বাইরে থেকে, কারণ লাইট জ্বালিয়ে রেখেছেন, তো লাইট জ্বালিয়ে রেখেছেন। ভিতর থেকে যে চুরি হচ্ছে, বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই, লাইট জ্বালানো। তো আমার নবী বলছে আমলের ক্ষেত্রে, আমি মা বোনদেরকে বিশেষ করে বলবো, আমরা বলি না যে আমল না, আমার নবী তো বলছেন নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল বেশি হবে, এরপরেও মুমিন থাকবে না, ইমান থাকবে না। তো এদের মধ্যে ইমান কেন ছিল না? একমাত্র কারণ রসুল পাকের শানে বেয়াদবি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তার মতো মনে করেছে, সাধারণ মানুষ মনে করেছে। যদি সে সাধারণ মানুষ মনে না করত, আকীদা যদি সাহাবায়ে কেরামের মতো হতো, তাইলে এই দশা হতো না। তাইলে সূত্র কোত্থেকে, উদ্ভব কোত্থেকে? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জমানা থেকে। আমার নবী কি বলেছেন? তাদের ধারাবাহিকতা, তাদের শেষ গ্রুপ দাজ্জালের সাথে গিয়ে মিশবে। শেষ দল মুসলমানদের সাথে থাকবে না, কার সাথে থাকবে? দাজ্জালের সাথে। এই হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তাও মুত্তাফাকুন আলাই। এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন আখিরি জমানায় এমন দলের উদ্ভব হবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম। কম বয়সের হবে, ব্রেইন ওয়াশড হবে, কম বয়সের হবে, ব্রেইন ওয়াশড হবে। আমাদের মতো করে কথা বলবে, আমাদের মতো করে কথা বলবে। এত সত্ত্বেও হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম। এটা আমার মূল পয়েন্ট ছিল, ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। এখন এক রেওয়ায়তের মধ্যে এসেছে ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে, ঠিক আছে। এখন ইয়া রাসূলুল্লাহ, মসজিদ, মাদ্রাসা সবকিছু হবে, তো ঈমান চলে যাবে কেন? ঈমান চলে যাবে কেন? তা আমার নবী বলছে শেষ জামানায় এই কওম, আমার নবী শব্দ ব্যবহার করেছে কি? কওম। কওম একজনকে বলে না, দুইজনকে বলে না। আমার নবী ইচ্ছে করলে ফিরকা ব্যবহার করতে পারতেন, ফিরকা, ছোট ছোট নালা নর্দমা, ফিরকা বলেন নাই। কি বলেছেন? কওম, জাতি। হায় হায়, কওম যখন বলে না, তো কওম মানে ক্রাউড না, কওমের ইংলিশ হচ্ছে নেশন, জাতি। অনেক মানুষ, আমরা এখানে, আমরা আসলে জাতি হতে পেরেছি কিনা আল্লাহ পাক ভালো জানেন। অনেক মানুষ যখন এক জায়গায় জমা হয়ে যায়, আমরা কি বলি? ক্রাউড, ভিড়, মানুষের ভিড়। জাতি হওয়ার জন্য কিছু ক্যারেক্টারিস্টিক লাগে। জাতির প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জাতির মধ্যে ডিসিপ্লিন থাকে। কি থাকে? ডিসিপ্লিন। জাতি একটা সিস্টেম ফলো করে, একটা রুল ফলো করে, একটা আদর্শ ফলো করে। দূর থেকে বোঝা যায় এটা একটা জাতি, এটা ক্রাউড না, এমনিতে মানুষের ভিড় না। আমি এটা কওম যখন আমি চিন্তা করে এই হাদিসের উপর অনেক, যে আমার নবী সায়াখরুজু ফি আখিরিজ জামানে কাউমুন কেন বলেছেন? আরবিতে কি শব্দের অভাব পড়েছিল? কি বলেছে? কাউমুন, জাতি। কওম শব্দের আরো অর্থ আছে, কিন্তু আমি যখন এভাবে চিন্তা করি, তো আমাদেরকে ইশারা দিচ্ছে যে এমন জাতির উদ্ভব হবে, এমন একটা সম্প্রদায়ের উদ্ভব হবে, অনেক সিস্টেম্যাটিক হবে, অনেক সাইন্টিফিক হবে, গোছালো হবে, তাদের মধ্যে ডিসিপ্লিন থাকবে। তাদেরকে দেখতে বাইরে অনেক পড়াশোনা লোক মনে হবে, অনেক ডিসিপ্লিন মনে হবে, অনেক ঐক্যবদ্ধ মনে হবে, অনেক সিস্টেম্যাটিক মনে হবে। কিন্তু এতদ সত্ত্বেও কি হবে? ছোট বয়সে ব্রেইন ওয়াশ, ঈমান ভিতরে যাবে না। আজকে আমরা যারা সব জায়গায় ছড়িয়ে গেছেন, আমাদের ভাইরা সব জায়গায় ছড়িয়ে গেছে, কলেজ বিশ্ববিদ্যালয় প্যাক করে দিয়েছে ওনাদের। অনেক ডিসিপ্লিন, অনেক সায়েন্টিফিক কথাবার্তা। আমাদের উলামায়ে কেরাম বলতেও পারবেন না এই ধরনের কথাবার্তা। কি দারুণ কথাবার্তা বলেন, ইংরেজি স্পিক করেন, আপনাকে এমন ভাবে প্রেজেন্ট করেন কেউ বুঝার কোনো উপায় নাই।
কিন্তু আমার নবী বলছে লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান এখানেই থাকবে, এটার মধ্যে ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। অথচ ঈমানের জায়গা এখানে না। ঈমানের জায়গা কোথায়? কলব। ঈমানের জায়গা এখানে না। কেন? কারণ ব্রেইন 5টা জিনিসের উপর ডিপেন্ড করে কোন একটা জিনিসকে মেনে নেওয়ার জন্য। এটা সাদা না কালো, ব্রেইনকে জিজ্ঞেস করলে ব্রেইন বলবে চোখকে যে তুমি দৃষ্টি দাও, দৃষ্টি দেওয়ার পরে আমি দেখেছি এটা সাদা, আমি ব্রেইনকে মেসেজ দেই এটা সাদা, ব্রেইন বলে সাদা। তো ব্রেইন এই মেসেজটার জন্য চোখের মুখাপেক্ষী। ব্রেইন আওয়াজ সুন্দর কি সুন্দর না এটা বোঝার জন্য কানের মুখাপেক্ষী। ব্রেইন এইটা সুগন্ধ না দুর্গন্ধ এটা বোঝার জন্য নাকের মুখাপেক্ষী। স্বাদযুক্ত লবণাক্ত এটা বোঝার জন্য জিহ্বার মুখাপেক্ষী। এভাবে ব্রেইন 5টা জিনিসের উপর মুখাপেক্ষী কোন জিনিসকে মেনে নেওয়ার জন্য। কিন্তু ঈমানের কোন স্তম্ভ না আপনি চোখে দেখবেন, না আপনি কানে শুনবেন, না আপনি শ্বাস দিয়ে দেখতে পারবেন, না আপনি স্বাদ নিতে পারবেন। সেই কারণে ব্রেইনের সাথে ঈমান যায় না। সেই কারণে ঈমানের স্থান কলব। কারণ আমাদের ঈমান আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমাদের ঈমান অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। কিন্তু আল্লাহ আমাদেরকে একেবারে নিরেট মূর্খ বানিয়ে দেন নাই। আল্লাহ দৃশ্যমান অনেক জিনিসের কথা পবিত্র কোরআনে বলেছেন যাতে অদৃশ্য মেনে নেওয়া আমাদের জন্য সহজ হয়। অদৃশ্য মেনে নেওয়া আমাদের জন্য সহজ হয়। সেই কারণে আমরা কি বলছিলাম, ঈমান এখানে হয় না, ঈমান এখানে হয়। তো আমার নবী বলছে আখেরি জমানায় উঠবে, কিন্তু তাদের ভিতর ঈমান থাকবে না। তো তারা কি ঈমান অস্বীকার করবে? না, ঈমান অস্বীকার করবে না, কারণ মুখের মধ্যে তো ঈমান থাকবে। আপনারা গভীর চিন্তা করবেন, আপনারা হাদিসগুলা পড়বেন, মুখের মধ্যে ঈমান থাকবে, ভিতরে ঈমান যাবে না। কেন ভাইরা আমার? মোহাব্বত মানে মোহাব্বত 2 খানদানের সাথে হয়। কয় খানদান? 2 খানদান। একটা দুনিয়ার খানদান, একটা আল্লাহর খানদান। এখন আপনি আল্লাহর খানদান আপনি যে অর্থে বুঝতেন সেই অর্থে না। আল্লাহর খানদান বলতে হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আল্লাহর মোহাব্বত, রসুল পাকের মোহাব্বত, আহলে বাইতে রসুলের মোহাব্বত, সাহাবায়ে কেরামের মোহাব্বত, আউলিয়া সালেহিনের মোহাব্বত, মা বাবার মোহাব্বত, উস্তাদের মোহাব্বত, এগুলা সব খানদানে খুদাবন্দি, এগুলা সব হিজবুল্লাহ। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আরেক খানদান, আরেকটা মোহাব্বতের খানদান, সেটা কোনটা? সেটা দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মাল ও দৌলতের, শাহওয়াতে নফসানির, নারীর, সন্তানের, টাকা পয়সার। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। এরকম বলতে বলতে আল্লাহ বলেছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। এগুলা সব মোহাব্বত। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে কোরআন কি পরিমাণ মিরাকল আপনি কল্পনাও করতে পারবেন না। মানে প্রত্যেকটা শব্দের চয়নে কোরআন কি পরিমাণ হিকমতের পরিচয় দিয়েছেন। এই আয়াতের মধ্যে হঠাৎ করে মাথায় আসলো, চিন্তা করলাম আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য বলে দেই। যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা। আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য দুনিয়াকে অনেক জিনতপূর্ণ করেছেন, সৌন্দর্যমণ্ডিত করেছেন। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, কি দিয়ে? শাহাওয়াতে নফসানির মোহাব্বত দিয়ে। এটার প্রথমে কে এসেছে? নারী। কেন? কারণ আমরা যখন ম্যাচিউরড হই তো আমরা প্রথম দুর্বলতা ফিল করি নারীর প্রতি। সেই কারণে আল্লাহ প্রথমে সন্তান বলেন নাই, প্রথমে কি বলেছেন? নারী। আপনি আয়াত দেখেন, যুয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এরপরে কি বলেছে? ওয়াল বানিন। বিয়ের পরে যখন এটা আমাদের ফিল আপ হয়ে যায়, এই ইনস্টিংক্টটা দমে যায়, এবার আমাদের মহব্বত যায় সন্তান সন্ততির প্রতি। কোরআন দ্বিতীয়বার এনেছে সন্তান সন্ততির কথা, টাকা পয়সার কথা আগে আনেন নাই। এরপরে বলেছে ওয়াল কানাতিরিল মুকান্তারা, তৃতীয় দফায় এনেছে সম্পদ। কারণ প্রথমে নারী, বিয়ের পরে সন্তান,
সন্তান সন্ততি হয়ে যাওয়ার পরে মানুষ রাত দিন এক করে দেয় মাল ও দৌলতের জন্য। কোরআন এই জায়গার মধ্যেও সায়েন্টিফিক সিকোয়েন্স ভায়োলেট করে নাই। কোন মায়ের ছেলে বলতে পারবে না কোরআন এই জায়গায় সায়েন্টিফিক সিস্টেমকে ভায়োলেট করেছে, ভঙ্গ করেছে। মানুষ আগে সম্পদের দিকে মুখাপেক্ষী, সম্পদের মহব্বত আগে আসে। নো, আল্লাহ এই জায়গায় এত ছোট্ট ক্ষুদ্র জিনিসকেও কোরআন সায়েন্টিফিকলি প্রেজেন্ট করেছেন। তাহলে দুই খানদান, একটা দুনিয়ার খানদান। আর মানুষের মধ্যে আল্লাহ কি বলেছেন? অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া মানুষ দুনিয়ার মধ্যে কিছু মানুষকে কি করে, কিছু সৃষ্টিকে আল্লাহর চেয়েও বেশি কি করে মহব্বত। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ, মুসলমানের কথা বলে নাই, মানুষের মধ্যে কিছু মানুষ তাদের এই দুনিয়াবি জিনিসপত্রকে আল্লাহর চেয়েও বেশি কি করে মহব্বত করে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পরিচয় তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা আল্লাহকেই কি করে, টুটকে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা কখনো আপনি পাবেনই, পেতেই পারেন না, অর্জন সম্ভব না যদি রাসূল পাকের প্রতি ভালোবাসা না থাকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। পরি পে করনিগারে সরুক দে লালা রুখ সারে, সরাপা আফতে দিল বুদ শব যায় কে মন বুদম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বাস, আমার কথা শেষের দিকে। ভাইরা আমার, মহব্বত কি জিনিস? মহব্বত হচ্ছে কোনো একটা জিনিসের প্রতি আপনার অন্তরে টান অনুভব করা, এটা মহব্বত। কোন একটা জিনিসের প্রতি যেই কোনো কারণে আপনার অন্তর টান অনুভব করে, কেমন যেন একটা লাগে, টান মারে। আমাদেরকে আল্লাহ 5টা সেন্স অফ পারসেপশন দিয়েছে। যেমন হাত, নরম কোনো কিছু আমরা ধরতে পছন্দ করি, মহব্বত করি হাত দিয়ে, কারণ এটা হাতের মধ্যে আরাম লাগে। চোখ দিয়ে আমরা সবুজ জিনিস, সমুদ্র, সুন্দর দৃশ্য দেখতে পছন্দ করি, চোখের ভালো লাগে, চোখ এটাকে মহব্বত করে। কান দিয়ে আমরা কোনো দারুণ নাত, কেরাত, কিছু রুহানি কালাম শুনতে ভালো লাগে। কিছুক্ষণ আগে আমার এক ভাই নাত পড়েছে না, অনেক ভালো লেগেছে না, কানে শুনি, এটা কানের ভালো লাগে, এটা কানের মহব্বত। হাতের মহব্বত আছে, যেহেতু হাত ধরতে ভালো লাগে। চোখের মহব্বত, যেহেতু চোখ দেখতে চোখের ভালো লাগছে, কানের মহব্বত। স্বাদের, জিহ্বার মহব্বত আছে না, কিছু জিনিস আপনার খেতে অনেক ভালো লাগে, আমরা বলি না জিহ্বায় জল এসে গেছে, ঠিক আছে, চাচার ঘরে হয়েছে তো চাচি কি করেছেন, দিয়ে এসছেন, ও একটু ও এই যা খেতে চায়, ওকে দিয়ে আসো। কেন? আপনার জিহ্বা ওই জিনিসটাকে মহব্বত করে। তো এখন পঞ্চ ইন্দ্রিয়ের পর আরো একটা জিনিস রয়ে গেছে আপনার ভিতরে, সেটার নাম কলব, সেটার নাম কলব। কলব কাকে ভালোবাসে? কলবেরও তো একটা চাওয়া আছে। সম্মানিত উপস্থিতি, কলবের প্রেম, কলবের মেল, কলবের ঝোঁক যতক্ষণ পর্যন্ত রসুল পাকের প্রতি না হবে, আপনি মুমিন না। এটাই মহব্বত আপনার ভিতরে, আপনার কলবের ভিতর কলব ঝুঁকে যাওয়া, ফিল করা, দেখতে চাওয়া, এটা আপনার কলবের মহব্বত। এটা আমরা চাচ্ছি, এটাই আজকের আমাদের মূল বিষয়। সম্মানিত উপস্থিতি, আখেরি কথা বলে আপনাদেরকে ইনশাআল্লাহ শেষ করব। মানুষ, এটা আপনার ভালো লাগে,
কান এটা শুনতে ভালো লাগে, কানের চোখ দেখতে পছন্দ করে, মাশাআল্লাহ। আবার আপনি সাহাবায়ে কেরামকে দেখছেন না, অনেক কিছু আছে না সাহাবায়ে কেরাম মদিনা শরীফের অনেক কিছু, কিন্তু ওনারা ইনিয়ে বিনিয়ে প্রসঙ্গে অপ্রসঙ্গে কোথায় এসে বসে থাকতেন? ওই মাহবুবকে দেখতে। কোথায়? মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখতে। উট কাজ করছে না রসুলে পাকের দরবারে, ঘরে বসে আছে, কতক্ষণ পরে রসুলে পাকের দরবারে, পেটে খিদা লেগেছে রসুলে পাকের দরবারে। কেন? কারণ মহব্বত মারেফত চায়। যতক্ষণ পর্যন্ত আপনি চিনতে না পারবেন আপনি মহব্বত করতে পারবেন না। সাহাবায়ে কেরাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সবচেয়ে বেশি চিনেছেন, সেই জন্য সবচেয়ে বেশি মহব্বত করেছেন। ওই মহব্বত আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। পারবেন রসুলে পাকের দিকে দেখে তালোয়ারের নিচে গলা বসিয়ে দিতে? কেউ পারবো না। আমরা পারবো? 40,000 দিরহামের ইনভেস্টমেন্ট ফারুক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে একটা তেনা পর্যন্ত ছিল না, বিকিয়ে দিয়েছে সব। পারবো আমরা? এই আবু বকর না বলছে, কি রেখে এসেছো? কো আবকাইতুল্লাহমুল্লাহ ওয়া রাসূলা, ঘরে আর কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আমরা পারবো মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মহব্বত করতে? আমার নবী মুসআব ইবনে উমাইরকে দেখিয়ে বলছেন, ওকে দেখো মহব্বত ওকে কোথায় নিয়ে এসেছে, মহব্বত কোথায় নিয়ে এসেছে। কিরকম? আমি দেখেছি মক্কার জমিনে তার মতো এরকম ধনির দুলাল আমি মক্কার চৌহদ্দির মধ্যে দেখি নাই, কিন্তু আমার মহব্বতে পড়ে আজকে গায়ের মধ্যে কি নাই? জামা নাই। বেশি চিনেছে, বেশি মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে রসুলে পাকের প্রেম দান করুন। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দীর্ঘক্ষণ আপনারা আমার বক্তব্য শুনছেন, বিশেষ করে মুরব্বী উলামায়ে কেরাম, আমাদের সম্মানিত আল্লামা এস এম ফরিদউদ্দিন সাহেব মুনতাজিলুল আলী সহ আমি সকলের প্রতি আবারও সশ্রদ্ধ সালাম রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।